স্টিফেন কিংয়ের 'মিজারি' একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এই বইটার মুভি অ্যাডাপ্টেশনও আছে। মুভি অ্যাডাপ্টেশন নিয়ে তো আসলে বেশি কথা বলার নাই। তবে তারপরও নাই করেও কিছু কথা বলে রাখা ভালো। ও আমি যেহেতু একজন পাঠক, হয়তোবা পাঠক হিসেবেই বা এমনিতেও এটাকে পৃথিবীর চিরায়ত নিয়মও বলা যায়। মুভি অ্যাডাপ্টেশনের চাইতে বইটা মাচ বেটার। হাজার গুণে বেটার আসলে। এবং সব মিলিয়ে বলা যায় যে বইটা আসলে সব দিক দিয়েই ইনটেন্স। বইয়ের মুভির চাইতে বইটা বেশি বীভৎস, বেশি ইনটেন্স, অনেক বেশি সাসপেন্সফুল, অনেক বেশি ডেপথ আছে এরকম। আবার এটাও বলে রাখা দরকার যে স্টিফেন কিং নিজেই কিন্তু বলেছিল যে তার যতগুলো কাজ আছে, তার যত লেখা আছে, সেগুলোর যত মুভি অ্যাডাপ্টেশন হয়েছে তার মধ্যে 'মিজারি' যে মুভি অ্যাডাপ্টেশন সেটা হচ্ছে তার পার্সোনাল ফেভারিট। এটা মূলত লেখক বেস্ট সেলার লেখক পল শেলডনের কাহিনী। পল শেলডন সাধারণত ২ ধরনের বই লেখে। বেস্ট সেলার অ্যান্ড দ্য ড্যাম গুড ওয়ান। সো এই হচ্ছে অবস্থা। খুবই রমরমা অবস্থা লেখকের একটা সিরিজ আছে। সিরিজটার নাম হচ্ছে 'মিজারি'। মিজারি কি? মিজারি হচ্ছে একটা নারী চরিত্রের নাম, মিজারি চেস্টেইন। এবং বইগুলো পল শেলডনের এই বইগুলো ১৮০০ শতকের এই সময়কার একটি নারী চরিত্র নিয়ে লেখা। কিন্তু বইয়ের ১ম এই আসলে কি দেখা যায়? বইয়ের ১ম এই দেখা যায় যে আসলে সে একটা তন্দ্রাচ্ছন্ন ঘোর বা চিন্তার মধ্যে ছিল বেস্ট সেলার লেখক পল শেলডন। এবং তখন হচ্ছে সে কিভাবে জ্ঞান ফিরে পেল আস্তে, সেটার বেশ ইন্টারেস্টিং একটা বর্ণনা আছে। বর্ণনাটা আসলে ইন্টারেস্টিং। আবার অনেকের কাছে বোরিংও লাগতে পারে। তবে আমার কাছে শুরুতে একটু বোরিং লাগলেও পরে ভালোই লেগেছে। তো পরে দিয়ে সে ডিসকভার করলো যে ওর তো অবস্থা খারাপ। ও এক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে ওর অবস্থা মানে ওর গাড়ি-টাড়ি উল্টে গেছে এবং পা, ওর পা মোটামুটি বলতে গেলে পুরোই অকেজো হয়ে গেছে আর সারা শরীর জুড়ে ব্যথা। এবং সে ঘুম ভাঙার পর বা এই তন্দ্রাচ্ছন্ন ঘোরটা কেটে যাওয়ার পর, জ্ঞান ফিরে পাওয়ার পর সে আবিষ্কার করলো সে কোনো হসপিটালে নেই। সে একটা মহিলা মানুষের বাসায় আছে, একটা ব্যক্তিগত কেবিনে। এবং জায়গাটা খুবই একটা রিমোট এরিয়া। আ জনশূন্য বলা যায় যে আশপাশে কোনো লোকালয় নেই আর অন্য কোনো মানুষের বাসস্থান নেই এরকম একটা জায়গায়। এগুলা সে ধীরে বুঝতে পারে। আ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে 'মিজারি' বইটা শুরু করার আগেই আমি আসলে বইটার কাহিনী সম্পর্কে হালকা পাতলা জানতাম। কারণ কিং এর খুব বহুল আলোচিত বই একটা সাইকোলজিক্যাল থ্রিলার এটা। সো তবে তারপরও আ আপনি যদি কাহিনীটা আগেভাগে জেনে থাকেন, মূল কাহিনীটা, তারপরও সমস্যা নাই। তারপরও এই বই পড়াটা ওয়ার্থ ইট। ওয়ার্থ ইট এই কারণে যে যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার এবং কিং এর চরিত্রগুলোর সাইকোলজি আসলে খুব ভালোভাবে এখানে উঠে এসেছে। আর এজন্য যেটা হলো যে এই যে সাইকোলজিক্যাল ডেপথ এ মানুষের যে মনস্তত্ত্বের গভীরে ডুব দেওয়া, আ কিং সেটা করেছে। আর সেটাই আসলে এই জিনিসটাকে আরো বেশি এই বইটাকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে। রোমাঞ্চকর শুধু যে রোমাঞ্চকর তাও না, আ পাঠযোগ্য বলা যায়। আসলে পড়ার মতোই একটা বই হিসেবে এই বইটা এস্টাবলিশড হয়ে গেছে। সো আপনি যদি আসলে মূল কাহিনীটাও জানেন সমস্যা নাই। আ মূল কাহিনী এক অর্থে চিন্তা করলে প্রিটি সিম্পল। বাট তারপরও এই কারণে যে আরেকটা বিষয় হচ্ছে যে মুভির মধ্যে অনেকগুলো ক্যারেক্টার যেটা ছিল যে যারা আসলে মূল বইয়ে ছিল না। কিন্তু মুভির টানটান ভাব বজায় রাখার জন্য সেসব চরিত্র আনা হয়েছে। কিন্তু বইতে স্টিফেন কিং এর এই বইতে আসলে ২ টো চরিত্রই সবচাইতে বেশি এসেছে। বাদবাকি আসলে কোনো চরিত্রই তেমন নাই। এই ২ টা চরিত্রকে ঘিরেই পুরো বই আবর্তিত হয়েছে। আপনি পুরোপুরি স্পটলাইট বলেন, স্ক্রিন টাইম বলেন বা লেখকের যে সময় দেওয়া বলেন, তিনি আসলে এই ২ টা চরিত্রের উপরই দিয়েছেন। এই ২ টা চরিত্র কে, কে? একটা হচ্ছে বেস্ট সেলার লেখক পল শেলডন আর আরেকটা হচ্ছে গিয়ে সে দুর্ঘটনার পর যার বাড়িতে নিজেকে আবিষ্কার করলো একজন নার্স, আ মানসিক ভারসাম্যহীন একজন নার্স যার নাম হচ্ছে অ্যান উইলকস। তো অ্যান উইলকস ওর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সে পল শেলডনের 'মিজারি' সিরিজের বইগুলার ফ্যান।
এবং শুধু যে ফ্যান তাই না, এবং এটা আপনারা অনেক জায়গাতেই হয়তো দেখবেন। মুভির ট্যাগলাইন বা বইয়ের ট্যাগলাইনেও দেখতে পারেন। বইয়ের ট্যাগলাইনটা আরেকটু ইন্টারেস্টিং। বইয়ের ট্যাগলাইনটা সম্ভবত উম যে পল শেলডন used to write for a living, now he is writing to staying alive. আর মুভিটার ট্যাগলাইন সম্ভবত she is his number one fan. যাই হোক, তো এই তো গেল এই দুটো চরিত্রের কথা। আর এছাড়া হচ্ছে এরপর যতই আসলে আপনি পাতা উল্টাবেন ততই আসলে ইনটেন্স হতে থাকবে, ততই আসলে আরো বেশি ইন্টারেস্টিং হতে থাকবে। আর কি বলা যায়? নৃশংসতার পরিমাণও আসলে পাতার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকবে। পাতা উল্টাবেন, আস্তে আস্তে দেখবেন যে আসলে পরিস্থিতিগুলো আসলে কত ভয়াবহ দিকে মোড় নিচ্ছে। তো এরকম একটা বিষয়, কিন্তু আসলে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিচ্ছে কেন? যেহেতু নার্স অ্যান উইলকস, সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং সে হচ্ছে গিয়ে স্টিফেন কিং না, সরি, পল শেলডনের বইগুলোর মারাত্মক ফ্যান। সো সে হচ্ছে গিয়ে এখানে তার মানসিক ভারসাম্যহীনতার যে প্রমাণ সেটা পুরোপুরি দেয়। কিরকম? পল শেলডন যেটা করছিল যে তার নতুন একটা বইয়ের পাণ্ডুলিপি, সে পাণ্ডুলিপিটা নিয়েই আসলে কোথাও যাচ্ছিল, তখনই তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়িটা উল্টে যায় এবং মানে ওর অবস্থা দফারফা হয়ে যায়। এবং তারপর আসলে একটা লেখককে যত ধরনের অপমানজনক, যত ধরনের হতাশা জাগা নিয়া, যত ধরনের তীব্র ক্ষোভ জাগা নিয়া পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সেটা লেখক পল শেলডনকে যেতে হয়েছে এই তার সো কল্ড তথাকথিত রক্ষাকর্ত্রী অ্যান উইলকসের কারণে। এখন সেগুলো কি সেগুলো আমি বিস্তারিত বললাম না, সেটা আপনারা বই পড়লেই পেয়ে যাবেন। এবং অ্যান উইলকস চরিত্রটাকে নিয়ে আসলে লেখক আসলে পুরোটা সময় এখানে পল শেলডনের পয়েন্ট অফ ভিউটাই দেখিয়েছেন আর পল শেলডনের উপরই ফোকাস দিয়েছেন, কিন্তু তারপরও অ্যান উইলকসের অনেকগুলো ব্যাপার চলে এসেছে এখানে। চলে এসেছে বলতে, লেখক পল শেলডনের পার্সপেক্টিভ থেকেই স্টিফেন কিং অ্যান উইলকসকে দেখিয়েছে যে সে আসলে কীরকম, সেই ক্যারেক্টার কীরকম, সে আসলে কতটা সাইকো বা কতটা সাইকোলজিক্যালি ডিমেন্টেড, সেটা স্টিফেন কিং দেখিয়েছেন। এবং আমার কাছে পড়ে মনে হয়েছে যে এখানে মানে একটা দুটো আলাদা আলাদা টিভি সিরিজের সিজন বা আলাদা আলাদা দুটো টিভি সিরিজ হতে পারতো এক সিজন করে। একটা হচ্ছে লেখক পল শেলডনের জীবন নিয়ে, আর একটা হচ্ছে নার্স অ্যান উইলকসের জীবন নিয়ে। তো একদিন যেটা হয় যে পল শেলডন একটা জিনিস আবিষ্কার করে এবং সেই জিনিসটা আবিষ্কার করার পরে অ্যান উইলকস আসলে কী জিনিস সেটা সে বুঝতে পারে, এবং বোঝার পর তো এমনিতেই আগে থেকে ওর অবস্থা দফারফা ছিল, এরপর সাইকোলজিক্যালি ওর অবস্থা দফারফা হয়ে যায়। এই সব মিলিয়ে বইটা কেমন, সব মিলিয়ে একেবারে জোস ফাটাফাটি এরকম বলবো না, বাট পড়ার মতো, এবং সময় সুযোগ থাকলে পড়া উচিত। কিং ফ্যানদেন তো অবশ্যই ভাল লাগবে। বহুল প্রচলিত এবং বহুল প্রশংসিত একটা বই। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্টিফেন কিং তার মেয়ের জন্য একটা ফ্যান্টাসি উপন্যাস লিখেছিলেন, আইজ অফ দ্য ড্রাগন। মানে তার মেয়েকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তোমার আসলে কি পড়তে ভালো লাগে? হরর, থ্রিলার এগুলো কোনো কিছু না। মেয়ের পড়তে ভালো লাগে ফ্যান্টাসি। তো মেয়ের কথা চিন্তা করে সে আইজ অফ দ্য ড্রাগন ওই ফ্যান্টাসি বইটা লেখে, এবং আরেকটা মজার জিনিসগুলো লেখে ওই আইজ অফ দ্য ড্রাগন বইটার মধ্যে কিন্তু কিং এর একটা ইন্টারেস্টিং চরিত্র আছে, র্যান্ডাল ফ্ল্যাগ। র্যান্ডাল ফ্ল্যাগ হচ্ছে সেই চরিত্র যে হচ্ছে স্টিফেন কিং এর আরো কয়েকটা বইয়ের মধ্যে যার অস্তিত্ব পাওয়া যায়। তো ওই বইটা লেখার পর, আগাছাগোড়া পুরোপুরি ফ্যান্টাসি, সেই বইটা লেখার পর স্টিফেন কিং এর যে ফ্যান বা ভক্ত সমাজ ছিল তারা একদম রীতিমতো হা হা করে ওঠে, তেলে বেগুনে জ্বলে ওঠে যে স্টিফেন কিং তো হরর লিখবে, স্টিফেন কিং কেন ফ্যান্টাসি লিখছে? সো সেই জিনিসটা থেকে প্রভাবিত হয়ে সেটার উপরেও আসলে সেই জিনিসটাই তাকে প্রভাবিত করেছে বলা যায় অনেকটা এই মিজারি বইটা লেখার ক্ষেত্রে। আবার জিজ্ঞাসা করা হয়েছিল যে লেখক পল শেলডন আসলে স্টিফেন কিং এরই নিজের একটা প্রতিচ্ছবি কিনা? তো স্টিফেন কিং বলেছে যে আসলে একটা বইয়ে যতগুলো চরিত্র থাকে, প্রত্যেকটা চরিত্রই আসলে লেখকের কোনো না কোনো অংশের রিফ্লেকশন। সো এভাবে চিন্তা করলে বলা যায় যে এই মিজারি বইটার মধ্যে আসলে যতগুলো চরিত্র আছে, সবগুলোর মধ্যেই হয়তো স্টিফেন কিং এর রিফ্লেকশন পাওয়া যেতেও পারে। সো যারা এখনো বইটা পড়েননি তারা পড়তে পারেন। কিং ফ্যানরা না পড়লে তারা তো সুনার অর লেটার পড়বেনই। সো যারাই সামনে বইটা পড়তে চলেছেন তাদের জন্য হ্যাপি রিডিং।